নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো শুভ সকাল, এখন সকাল প্রায় 7টার মতো বাজে। তো ঘুম থেকে কতক্ষণ আগে উঠছি, উঠটা সীমাও পরের কাজটার বাসি কাজটা সারছে। আর বিষয়টা হয়েছে, এখন থেকে আমি আসলে খুব সকালে উঠতারি না, সীমা উঠে পরে 5টার দিক দিয়ে আর কি। তা আমি উঠতারি না, কারণ একটু রাত্রে প্রায় 12টা-1টা পর্যন্ত সজাগ থাকা লাগে আর কি, একটু নিজের সতর্কতা রাখি আর কি। তো এই কারণে 12টা-1টার সময় ঘুমায়া পরে আর 5টার দিক দিয়ে উঠতারি না আর কি। আমার আর কয়দিন ধরে ঘুমা ধরে না। তো সীমা তো সকাল সকাল ঘুমের থেকে আমার মনে ভিতরে একটা আতঙ্ক থাকে, না জানি কোনো না ভয় পায় না, ভগবান আছে উপরে। আমি কয়দিন ধরে ঘুমাই পারি না, ভগবান আছে উপরে। না, আমি তো তোমার 12টা-1টার সময় ঘুমাই, 1টার সময় প্রতিদিনই। কালকেও 1টার সময় ঘুমাইছি, এর আগের দিনও, এর আগে তো আরো দেরিতে ঘুমাইছি। কিন্তু এখন তুমি উঠছি না, কারেন্ট গেছে এই সময় 1:10 বাজে, আমি হচ্ছে গড়ির টাইম নষ্ট। আমি ওখানো 1:10, ওখানো রাত পোয়াই না খেলে গিয়া, আমি তো কোন সময় রাত পোয়াইবো, খালি গড়ির দিকে তাকাই রয়েছি। পরে আবার উঠছি 5টার সময়। না, আমি তো মনে করো যে আগে তো সকালে উঠে উঠতাম, একটু দিন সকালে ঘুমাইলে 12টা, 11:30টার দিক দিয়ে ঘুমাইলে 5টা, 5:30টার দিক দিয়ে উঠে রোদে। কিন্তু এখন তোমার দেখা গেছে যে 1টার সময় ঘুমাই, পরে কিন্তু 5টার সময় উঠন দেয় না, পরে শরীর খারাপ লাগে। এখন তো 7টা বাজে, এই 15-10 মিনিট আগে উঠছি আর কি, এরকমই। হ্যাঁ, লাড্ডু বানাইছো? তখন সীমা স্নান করে আয়া পূজা টুজা দিয়া একটু এনে দাঁড়াইছে আর কি। হ্যাঁ, এখন এই যে তাল গাছের কাছাকাছি আয়া খার হইছে। না তো যাই, কিছু হইতো না, ভগবান আছে উপরে, আমরা মারতো না। সকালের পরিবেশটা সীমা কত সুন্দর দেখছ, সকালে বাতাস আর বাতাস। অঞ্চল কমে যাইতেছে আস্তে আস্তে, হই যে নদীর মধ্যে দেহ সীমা নকল হয়ে ঘুরতেছে, দেখছো? কোন থেকে? কলমি শাক? আমি মনে হারতাম না গো ভাই, না আমি হারতাম না, মানে আমি এই জলটার মধ্যে নামলেই ভাবে মাঝে মাঝে খাদ যায়। অজিত লালের কাম নাই, সকালে ওইভাবে মাছ মারা লাগিয়েছে। এটা সামনে থেকে উঠে উঠে মাছ মারতেছে, মাছ আর হে খাবো এই দুধ হইলে আর কিছু লাগে না। মা খিদা লাগছে, যখন জালি দিয়ে মাছ ই করে গেলে মা বাদ দো, পরে তো দিব বসো। হিন্দিটা গিলতো আইসস, এডি ই করন লাগতো না, এটা একটা দরকারে খেললে গিয়া একটা কামরাঙ্গা দিয়ে এনে দাঁড়ায় থেকে যে ভাত লাগে মো কামরাঙ্গা ভাতটা, কামরাঙ্গা অন দিয়ে কি তোতা না তো কোন চালি বুঝছো? এ সীমা, তুমি তো স্নান টান করে আলছো বুঝছো, এটি বাংতারটা নাই ভাই, এবার বাংতারটা বুগা দাও দিয়ে কারণ লাগবো। আর এন থেকে মেলা দিনইছে ইগা মানছে আগে বারে কইলাম কত টিয়া দিলে এটা আমরা নিতাম, এখন তো মানুষ এটা হয়ে নিতেছে লাভ খেতে, ওখানে নিত না না, এটা নিত না, বেটা রং খালে খেয়ালই নাই না, খেয়ালে লাগে না, এডি দুইলে ওরে নিত না, যদি বেশি হইতো না তো লয়ে গেলে এটা দেখো আবার কয়দিন ধরে রই দিত না, খরা হতো না, এই সময় একটা না না। আমি ওরে এই যে এই বেটারে তোমার ফাইলে কিরণ বাইরে আমি কই এমনি আমরা রেডি ভাবে নিলে গাইব, নাহলে বেটারে 20-50টি দিয়ে লইবে, তো জমাই দিছিলাম আমরাই। আমি তো ঘুরে যেতেছি, হ্যাঁ ঘুরে যেতে পরে বেটারে কইছে, বেটারে কই না হি বেটা নিব, কথা নিলই না, অনেক ঘুরে রইছে। সীমারে লয়ে একটু সকালে ঘোরাঘুরি করতেছি আর কি, একটু বাগের ধারে দিয়ে আইছি। দেখি গরুটারে জুয়ে ধরছে, কাঙা গরু একটা শুরু ওই ওটা, এই দেখো দেখো ওই যে ডেভল হাঁকছে, হাঁকছে না উদা গরু তুলে এমনি ফেকে দেব।
হ্যাঁ এটি তো আরো বড় হয়, অতনি অতনি বড় হয়, এতটুকু বড় বড় হয়। মিষ্টিও লাগে। তরিকল এটাকে কত খাইছে ছোটকালে, আর এখন কিন্তু এটি সচরাচর বেশিরভাগ মানুষ এখন পাওয়াই যায় না, মানে খাইতে পারে না। যারা সামনে গাছ আছে তারা তো খাইতেই পারে, এটি লিয়ে তো বাজারে কেউ যায় না। গাম এই তিনটা জিনিস আগে শুধু থাকছে, কত করছি বান্ধবীরা বন্ধুরা মিললে আছে আমরা বাড়ির পিছনে, তারপরে আমরা বাড়ির পিছনে ছোটবেলাও খাইছি, ওখানেও খাইছি বাড়ির পিছনে গাছ, ডালিম গাছও আছে, গাব গাছও আছে। আর কি গাছটা জানি না গে, তরিকল গাছটা নাকি, তরিকল আছে আমরা সেইদিকে পিছে দিই না, তরিকল না আছে আছে ওই সেইদিকে ভিতরে ভিতরে, না তো ভয়ে কেউ যায় না। না না জান লাগবে তরিকল কার লাগবে না। সকালে কত ফাঁকি ডাহাডাহি করে। সীমা এই যে দেখে যাও, ওই যে দেও নদী পারাপার হইতেছে, ওই যে হ্যাঁ ওই নদী পারাপার হইতেছে নৌকা দিয়া। ওই বই একদিনে হে ভাত একটু দেখতাম, এবারে তো আমরা কেউ আত্মীয় নাই, আত্মীয় না থাকলে তো দেখুন তো তো বাচ্চুপটি কত সুন্দর দেখা যাবে। হ্যাঁ বাজার আজকে সীমারা নিয়ে বাগদা একটু ঘুরিয়া ঘুরিয়া দেখাইতেছি আর কি, আমরা বাড়ির কাছে কিন্তু সীমা আয় না সচরাচর, তো আর ভিতরে যাইতাম না, সীমারে লইছি তো অর্কও আছে সাথে। সীমা এই এই বাচ্চাটা দেখো একটা স্টেডিয়ামের মতো কিভাবে গিয়ে উঠতেছে, এই যে ওর করে লইছে। আর জায়গাটা কত সুন্দর দেখছো, এই সীমা এই বাসটি দেখছো, ওই যে বাসটি হেডি মোটা মোটা আর কিরকম বেঁকে বেঁকে গিয়ে স্টেডিয়ামের মতো উঠছে। হ্যাঁ হ্যাঁ ঝুঁকে কামড় দিছে, কালা ফুকি তোরা কামড় দিয়ালছে। কোনে ন মা একটু খাদ্য দিলি ভালো হয়ে যাব। মাত বন্যে আমরা ঘুরতে গেছিলাম একটু, এটি 107 ভাগে খাইয়া দেখবো তুমি আগের আগে খাইছো না? খাইছি না, আজকে প্রথম গাছটা লাগানো হয়েছে কবে থেকে, মাতে নিচে গেলাতে অন্যরা গাছটা দেখিয়েছে কেন, মাটি দম লাগবে একটু শানছে বালা গাছটা, এটা যে কোনো ফুল গাছ ফুল হইতো সুন্দর হইতে। হ্যাঁ আগে খাইয়া দেখতে ভালো লাগলে আরো খাওয়ান দিব, ভালোই লাগবো। বাড়ি অঞ্চলে এটি খাই তো, খাই তারাই দেখায়। হ্যাঁ তিসির বড়া খায় কত কিছু। বড় ভাই সাহেব এই ফাটাটার নাম কি তা কোনছে? হ্যাঁ আপনার কি তো হয়েছে? মাথা বেদনা, তো মাথা বেদনা তো তাল গাছে তোলে বুঝুন কে বিশ্বনাথ কে ঘুমা জেলার মাথা বেদনা হইতো না, বুড়ে উঠে তালটু হাইন মাছ মারুন, তো মাথা বেদনা তো উঠবই, বুড়ে উঠে লাভ দিয়ে। তো সকালে উঠে সীমা করছেন আর কি, ওই নুডলস করছেন আর কি, একটা ডিম দিয়ে 1 প্যাকেট নুডলস, এটাই ভালো। বলছে খাইলেন অল্প অল্প করে দিছে, হ্যাঁ আপনারা ঘর দিছে, আপনি বলে আনতে চিন্তা করা লাগতো না, আপনি খাইলেন না। কইতে কইতে ট্রেন আয় পড়ছে।
একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আইছে বগি। ট্রেন চলাচল করতেছে, আপনার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন দয়া করে। আজকে তো বড় ভাই যারা বাড়ির মুরগের দাওয়াত, আমরা দেশি মুরগির, এটা হোর বাড়িতে মুরগ আনছে। বড় ভাই সা বর্গা দিছে হোর বাড়ির মুরগি, 60টা মুরগি দিছে বলি। হ্যাঁ না, হ্যাঁ বাড়ি অঞ্চলে মুরগ দিয়ে। হা আমার হোর বাড়িটা কেরে এই শহর হয়েছে, বাড়ি অঞ্চল হইতাল না, তো আমি মুরগি। হ্যাঁ এই তো বড় ভাইসা তো মনোরঞ্জন বেকান যাই। এরপরে বড় ভাইসার পরিবারে আপনার সুদি লাগাইছে, এন বোধহয় লাখখানিক টিয়া হয়ে গেছে শালার। কফালেই বড় ভাইসার, আর আমরা দিত এটাই। হ্যাঁ তাড়াতাড়ি না, আমি সুদ খাইতাম না, সুদ খাইলে সুদি কেমন বলা। হ্যাঁ 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 শেষ তো হয়ে গেল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা অনেকটা ভালো লাগলো, রাঙাদার লগে বয়ে বয়ে খাওয়া হইলো। আর আমি সীমারে কইতাছি যে আমার হোর বাড়ি শহর থেকে গ্রামনি তগা, তাহলে ছাগল বকরি গরু একটা ভাল তারবো। হ্যাঁ হা বড় ভাইসা ইন্দা বনর যে ছাগল দিছে, বড়ি দিছে, কই তোর বলি আছে। বড় ভাইসারই দিন ঘুরছে। পাওয়া যায় না রে, ব্যাগটাই পাওয়া যায়। কবুতর ফালবা? আগে তো আমরা কবুতর আসেনি। হ্যাঁ ফালবা তো ঘর বানাই দিই এমনি, অসুবিধা নেই, ঘর বানাই দিই এমনি, ঘরের তো সমস্যা না। তো দাদা ভাই দিদি ভাইরা বাজার থেকে আইলাম কতক্ষণ আগে। তো কালকে তো শ্রাবণী পূজা গেছে, আজকে মাস পড়লে আর কি। তো মাস পড়লের দিন মেয়ে বায়না করতেছে বাবা একটা পোলট্রি মুরগি খেতাম। পোলট্রি মুরগি আমিও বেশি একটা খাই না, সীমা অল্প অল্প খায় আর কি। তো আমি তো খাই না, তো এই কারণে একটা নরম তো আসলে আমরা একটু পছন্দ করে বেশি আর কি। আর তাছাড়া মনে করেন আমরা তো আপনার দেশি মাংস তো আপনার বুধবার ছাড়া পাওয়া যায় না। এখন আজকে তো কি বার, বাড়াইতে আরো 60 দিনের মতো, রবিবার। ও আচ্ছা, হ্যাঁ ঈশা এদিকে রে। কি তৈব কি আনছো? লক্ষিন্দর দিয়েছে কি আনছো এটা? হ্যাঁ বাবা হ্যাঁ দাও। সবার মাথা বাবা দেখ কাউদি কিতা আনছে তোর, আর কিতা আনছো দি? সপরি উক আর কিতা বাতাসা না কিতা? বাবা বাবা কই মিটু? আজকে শিখাইছে মাথার মধ্যে দিয়া যেটা হে বড় বড় হয়েছে। তো কোথাটা কি হয়েছে এমন করে রে? কই মাছ? উষা তুলকে যা বাবা, যা উষা তুলকে যা। কুত্তা কেমত করে অর্ক? কুত্তারা দ্বারা যাস না এটা কেমত করতেছে খালি। থাক শুনো তুমি মুখ কইতে কিতা রাখছো বাবা?
8 কিলো মাংস কি রে ওই যে দেখো মা তোমরা লাগে নরম মাংস আনছে হ্যাঁ হ্যাঁ বেটা বেকল কাঁচা মাংস কেউ খায় মা কাটতাছে কাটলে পরে খাইবানে সত্য না তো এটা নরম আছে নরম 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 আরে খা প্রসাদ প্রসাদ খাইলা আমার খাওয়ানি লাগে রে তোর মারে খাওয়া না 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 মুরগি আছে কাটতে দে এই যে বারবার জলের মাঝে যেতেছে তোমার বাইরে ডাক দাও কোন সময় তাল ভরিয়া থাকে ঘুরে ঠিক নাই তো মাছটা পরে কাটাম আগে মাংসটা কাটতে দিয়ে ভাত আসছে হ্যাঁ বাইরে রাখতাম বাইরে রান্না না তো সময় লাগবে এমনি সময় এই যে বাতাস প্রচুর পরিমাণে গ্যাসের চুলা জ্বলতো না ঠিক মতে মোটারে মাছ উঠবো মোটারে মাছ উঠতো না বাবা এই বুদ্ধি তোমার গেলা হিয়াইছে কেউ না নিজের থেকে শিখছো আচ্ছা বড় ভাই শাক গরুকে কি খাওয়াইতে আছে ভাত খাওয়াস করে ভাত খাওয়াইলে তো গ্যাস হয়ে যাবো হ্যাঁ ভাত খাওয়াইলে একটু তরকারি দিয়ে দিতে আমি একটা ভিডিওতে দেখছিলাম তোমার ব্রয়লার মুরগির ঠ্যাং দিয়া বুঝছো ই করছি কি জানি সরসরি না কি জানি করছি মাংসের মতনই আর কি ব্রয়লার মুরগির ঠ্যাং টুং দিয়া সরসরি বলতে মাংসই রান্না করছে আর কি ঠ্যাং টুং দিয়া খালি ঠ্যাং টুং ঠ্যাং এটাই দিই শহরে তো তোমার এটা ব্যাগটাই কিনতে পাওয়া যায় না মাংস মাথা হ্যাঁ খাও সবই কিনতে পাওয়া যায় এটা তো আমরা শুলে দিতে পছন্দ করি এরা বাড়িতে বড় বড় বিয়া শাদী হইতো তার জালের ঘর দিয়ে এত তো মুরগি টুরগি আনতো রেখে দিত আমার এই ডিশ তো যাই হোক আস্তে আস্তে আপনার 1 কেজি 700 গ্রাম আনছিলাম আর কি 140 টাকা কেজি মুরগ তো মাংসটা কাটা প্রায় শেষের পথে আর কি একবারে বেঁচে নিতেছি গেলে ভালো হয়ে দিয়া দোয়ানোর সময় তো আমার দোয়ান লাগতো না বুঝছো ভালো করে কয়বার দোয়া দিয়া দোয়ার সময় আমার বাসন লাগতো না ঠিক আছে বেঁচে নিতেছি আরে পরে খালি দইয়াম ভালো হয় আপনি তো ব্যাপক কাজ করে আলতাছেন বাক্কা বেডির শাক কাটা না এই যে কতরি মাটি তাহে না ভিতরে ফুসফুস দা এদি ফালা হইতাছে আচ্ছা মানে আটটা কেন খাচ্ছে নাকি টুরা টুরা করবা আটটা কেন খাচ্ছে ওই সারা লেগে একটু বাইজা তো দে টুকরা করে আনদি যদি খায় আর হ্যাঁ হইতেছে খাইবো যদি খাই তো ভালো এটা কই খাতা না আরে ফুকা তো মরে না হ্যাঁ ফুকা ফুকা কো ফুকা এটা তেল চিরাটা তেল চিরা কই যাইতেছিস একটু কি বাজে একটু একটু বাজো এটা খাইতো না তোমার জন্য মাছ রান্ধি মাছ মাছ কোথায় ওটা আমার জন্য মুরগির মাংস তো আগে ফুলা বানতে লাগে কুড়ি করা কয়েকটা বাজি আর কি করে লিতাছে স্যালাডার লাগে যদি খায় তো খাইলে
পোলট্রি মুরগি তো মাংসের মধ্যে আদি নাই, এই মাংসটি কিন্তু ফুলা হয় না, লেগে কিন্তু ভালো পছন্দ করে একটু বেশি নরম লাগে। এই দাওড়া 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 মাছের মধ্যে ফাঙ্গাস না আর মাংসের মধ্যে পোলট্রি পছন্দ। দাওড়া যে শুয়ে তুই যখন দাওর কি ঘুমাই ধরছে? হ্যাঁ ঘুমাই ধরছে। একটা রাজান পড়ে গেছে গাছকে। মাংস ভাজি হয়ে গেছে, ইচ্ছা খাইব এই গরম 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 ঠান্ডা হইল পরে। মাংসটা হলুদ লবণ দিয়া আর একটু বাইজে নিয়ে আর কি, পোলট্রি মুরগি তো বাইজে নিলে খাইতে স্বাদ লাগবে। মুরগির মাংস ভাজা শেষ, আলু ভাজা তো দিয়েছে সীমাই দিকে, এখন তেজপাতা রসুন বাসু দিয়ে দিতেছে। এখানে পেঁয়াজ আছে, এরপরে রসুন, হলুদ মরিচ গুঁড়া লবণ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এটা কষাই নিন। মরিচটা আমরা খেতে রাখবি, তো খেতের যে মরিচটা এটা বাঙ্গাই এলেছে আর কি, জিনিসটা এটা ঝাল প্রচুর পরিমাণে। আর পোলট্রি মুরগির মাংস একটু ঝাল না দিলে ভালো লাগে না, ঝাল ছাড়া ভালো লাগে ঝাল না দিলে। ওইটাছে ওইটাছে মাংস ট্যাংরা দিবে হারে চিকেন 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 এটা চিকেন না? হ্যাঁ তোমার স্যারের নামে অভিযোগ আছে, তোমার স্যারের নামে আর এক স্যার যে অনেক মোবাইল চালাইতেছে। হ্যাঁ বাবা গরুর কুটকি থেকে লেদাই না বাবা দিয়ালছে তার মনে তো দাদা ভাই দিদি ভাইরা মাংসের তরকারিটা হয়ে গেছে আর কি, সীমা এখন নামাই নিব আর কি। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাইবেন। তো পোলট্রি মুরগি আজকে রান্না হয়েছে আর কি। তো সীমা অনেকদিন পরে পোলট্রি মুরগি রান্না করছে আর কি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা দয়া করে জানাইবেন। তো একটু পরে খাওয়া দাওয়া হইব আমরা সকলে মিললে। আজকে সীমা শোনো বলছে আজকে সবাই মিললে লইও বাইরে খাইলে এমনি, আজকে তো আবহাওয়াটা ভালাই আছে নাকি? কাজ টাজটি সারি তো আমি স্নান টান্ডা করে আইরি, তুমি ইন্দা বাউসাও করো, সালাডটা হইলো একটু একটা শশা একটা একটা যেহেতু আছে এটি নষ্ট করে তো লাভ নাই, একটা একটা সবাই মিললে খাইলে এমনি নাকি? তো দাদা ভাই দিদি ভাইরা একটু পরে খাওয়া দাওয়া হইব, আপনারা আমাদের সাথেই থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা বসে বললাম আজকে অনেকদিন পরে বাইরে খাইতেছি আর কি। আর আজকে এইদিকে আপনার শব্দ হইতেছে প্রতিমা বিসর্জন করতেছে, তো প্রতিমা এইদিকে বিসর্জন করতেছে আর আমরা এদিকে খাই লইতেছি আর কি। তো ততক্ষণ পরা দাঁড়ায় থেকে আপনার প্রতিমা বিসর্জন দেখছি, অন কিছু বাকি রয়েছে এটি বাসাইতেছে আর কি। জাল লাগিয়ে হচ্ছে বাবা
আর জল বেশি খাইলে ঘরে বন্ধ করবি বাবা সবাই সবার মূর্তি কিনতে সামনে যদি ভগবান বাঁচায় রাখে ছেলেটা একটু বড় হইলে পরে তার মা একটু সাহস পাইব আর কি একটু পূজা পাইবে। ভগবান যদি শরীরে একটা বালা রাখে আর যদি পরিস্থিতি বালা থাকে তাহলে সামনে পূজা করানোর ইচ্ছা আছে আর কি, বাকিটা ভগবানের ইচ্ছা। না